হালি শহরে একটা ইতিহাস আছে। চৈতন্যদেবের শ্রীপাদ ঈশ্বরপুরীর জন্মভিটে এই হালি শহরে। চৈতন্যদেব আনুষঙ্গিক জড়িয়ে এই নামকরণ হয়েছে চৈতন্য ডোবা। চৈতন্য ডোবাটি হচ্ছে হালি শহরের বিখ্যাত দর্শনীয় স্থান। ঈশ্বরপুরী ছিলেন চৈতন্যদেবের দীক্ষাদাতা গুরুদেব। 1513 সালে পুরীধাম থেকে যখন চৈতন্যদেব বৃন্দাবনে যাবেন বলে রওনা হলো, তখন গঙ্গা পক্ষে যাওয়ার সময় পথে কুমারহট্ট গ্রামে আসেন মহাপ্রভু। আদি নাম ছিল কুমারহট্ট। সম্রাট শেরশাহের আমলে এই সময় হালি শহরের নাম হয় কুমারহট্ট ছিল। অনেক বড় বড় বাড়ি হাভেলি তৈরি হয়েছিল বলে হাভেলি নগর। কুমারহট্ট দর্শন করবে বলে চলেই গুরুদেবের ভিটে, তাই অস্থির হয়ে পড়েছিল মহাপ্রভু। তাই এইখানকার মাটি মোর জীবন ধন প্রাণ বলে তিনি এই ভূমিতে মাথা ঠেকিয়ে প্রমাণ করেন এবং পুণ্যভূমিতে তিনি একতাল মাটি বেঁধে নিলেন। তা দিয়ে পরবর্তীকালে রোজ দেহে তিলক থাকতেন আর প্রতিদিন এই কোনা মুখে দিতেন। মহাপ্রভু একবার চোখের দেখা দেখতে প্রণাম করতে তখন হাজারে হাজারে লোকের ভিড়। সেখানে মহাপ্রভুকে অনুসরণ করে মৃত্তিকা নিতে লাগলেন। হাজার হাজার মানুষ খননের ফলে গভীর গর্তে তৈরি হলো এই চৈতন্য ডোবা। এই হলো চৈতন্য ডোবার কাহিনী। মহাপ্রভু এখান থেকে সন্ন্যাস ধর্ম করে পুরীধামে চলে গেলেন। এক সময় মহাপ্রভু সকলকে নিয়ে কীর্তনের আনন্দে বিভোর হয়ে থাকতেন নবদ্বীপ। তখন নবদ্বীপ চলে যাওয়ার পর কীর্তনের আনন্দ বিভোর শূন্য হয়ে গেল। চারিদিকে যেন অনন্ত বেদনা নীরবতা। শ্রীবাস ভাবলেন গৌরাঙ্গ একদিন ঠিক কুমারহট্টে তো আসবেন। নিয়মেই আছে সন্ন্যাস গ্রহণের পর গুরুভিটে প্রণাম করতে যেতে হয়। তখন তাকে বুঝিয়ে নিয়ে কাছে রেখে দেবেন কিছুকাল। তাই শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ত্যাগ করে চলে এলেন কুমারহট্টে আর বাস করতে থাকলেন ঠিক ঈশ্বর পরিচিত জন্মভিটের পাশের জমিতে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কুমারহট্টে এলেন। তখন শ্রীবাস পণ্ডিত মনে আশা পূর্ণ হলো। তার গিয়ে আবার কীর্তনে ভরিয়ে মহানন্দে হাট বসালেন মহাপ্রভু। দ্বিতীয় শ্রীনিবাস অঙ্গনে শ্রী রাধা বিনোদ জির মন্দির নির্মিত হয় এবং শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই হলো চৈতন্য ডোবার মূল কাহিনী। প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির বঙ্গাব্দ 1342। আজ আপনাদের চৈতন্য ডোবাতে এনেছি। চৈতন্য ডোবা দর্শন করাবো। চলুন। এই চৈতন্য ডোবা কত সুন্দর। আর এই হলো চৈতন্য ডোবা। এর অনেক ইতিহাস আছে।
যত প্রীত ঈশ্বরে ঈশ্বরে পুরীতে তাহার নির্বাণের কোনো জনশক্তিতে ধরে আপনারে ঈশ্বর পুরীর জন্মস্থান প্রভু বলে এই কুমারহট্ট নমস্কার ঈশ্বর পুরীতে যে প্রেমের অবতার কান্দিলেন বিস্তর চৈতন্য, সেই স্থানে আর কিছু শব্দ নাই ঈশ্বর পুরী বিনে। এই স্থানে মুক্তিকা আপনে প্রভু তুলি, নইলে বহির্বাসে বাঁধি এক ঝুলি। প্রভু বলে ঈশ্বর পুরীর জন্মস্থানই এই মৃত্তিকা আমার জীবন প্রাণ ধর্ম হয়েছে। আর এই চৈতন্য ডোবার মাহাত্ম্য হচ্ছে, মহিমা হচ্ছে ব্রজনীলা গৌরনীলা হয় অনুরূপে শ্রী গৌর মণ্ডলভূমি ব্রজের স্বরূপ, রাধাভাট কান্তি লয়া গৌর অবতার কুমারহট্ট হইল তীর্থ কৃপতে তাহার, রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু রাধা কৃপ রূপ। এই চৈতন্য ডোবা গড়ে এবং শ্রী গৌর স্বরূপ রাধাকৃষ্ণ মিলি এবে ও শ্রী গৌরাঙ্গ রূপ মহাভাবময় মূর্তি ডোবার স্বরূপ। প্রেমদান করি গৌর প্রেমময় রূপ, তাহার প্রতীক ডোবা প্রেমের স্বরূপ। প্রেমেতে গঠিত ডোবা প্রেমধার রূপ, কলিযুগ ত্রাণ লাগি অক্ষর স্বরূপ। আজ আপনাদের চৈতন্য ডোবা এনেছি, এটা হালিশহরে শিহট্টে অবস্থিত। এইখানে দেখুন, এখানকার হলঘর দেখুন কত, মানে হলঘর বলতে নাট মন্দির দেখুন কত বড়। এখানে বড় বড় প্রোগ্রাম হলে কত সুন্দর জায়গা, আর বাইরে কত গরম লাগছে, কিন্তু নাট মন্দিরে ঢুকে নিজে কত ঠান্ডা অনুভূত করছি। এই চৈতন্য ডোবার এক ইতিহাস আছে। এই হচ্ছে ঈশ্বরপুরী যে চৈতন্যদেবের গুরু, সেই তার মন্দিরে আজকের আপনাদের এনেছি। এই মন্দিরের নাট মন্দির মানে এত সুন্দরভাবে গড়ে তুলেছে, এত বড় নাট মন্দির সচরাচর দেখা যায় না। আপনারা এই এই চৈতন্য ডোবাতে আসবেন, আসতে কোনো অসুবিধা নেই। আপনারা হালিশহর থেকে নেবে ট্রেন যে শিয়ালদাগামী মেন লাইনে কৃষ্ণনগর লোকাল, তারপর আপনার হচ্ছে কল্যাণী লোকাল, তারপর হচ্ছে নৈহাটি লোকালে উঠে হালিশহরে নেবে। আপনারা বলবেন চৈতন্য ডোবা, টোটো করে চলে আসবেন, পুরো চৈতন্য ডোবাতে আপনাদের নামিয়ে দেবে। এবারে আপনাদের মন্দিরের বিগ্রহ দর্শন করাবো। দেখুন মন্দিরে, নাট মন্দিরের মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই রাধাকৃষ্ণ, তারপরে গৌরাঙ্গ, তারপরে নিতাই, তারপর এইসব ছবি কত সুন্দরভাবে তুলে ধরেছি। এবারে আমি এ হলো চৈতন্যদেবের গুরুদেব শ্রীপদ ঈশ্বরপুরী। দর্শন করুন। এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1420 বঙ্গাব্দে। মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে বৈষ্ণবচার্য শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1353 সাল আষাঢ়ী শুক্লা চতুর্দশীতে। আচ্ছা, এরপর হচ্ছে বৈষ্ণবচার্য শ্রী গুরুপদ দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1390 সাল আশ্বিন কৃষ্ণ চতুর্থীতে। তারপর আছে আপনার বৈষ্ণবচার্য শ্রী কিশোরী দাস বাবাজি মহারাজ। তিরোধান হয়েছে 1425 সাল শ্রাবণা শুক্লা অষ্টমীতে। তাহলে আপনারা যাদের মন্দির প্রতিষ্ঠাতা করেছে তাদের আপনাদের দর্শন করালাম, এই মহারাজদের।
আপনারা এই মন্দিরে আসবেন। এই মন্দিরের এক মাহাত্ম্য আছে যে ঈশ্বরপুরী যে গ্রন্থ লিখে গিয়েছিল, আমি যদ্দূর এবারে আপনাদের মেন মন্দির দর্শন করাবো। এবারে আপনাদের মূল মন্দিরে নিয়ে আসছি, দর্শন করুন। এই মন্দিরে আপনারা আসবেন, দর্শন করুন। এই বিগ্রহ দেখে, খুব সুন্দর বিগ্রহ, পাথরে করে বিগ্রহ তুলে ধরেছে এখানে। এখানে হচ্ছে দেখুন, ওদিকে হচ্ছে আপনার নিত্যানন্দ প্রভু, আর এদিকে হচ্ছে আপনার মহাপ্রভু, তারপরে রাধাকৃষ্ণ, তারপরে এইভাবে, তারপরে তলায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তারপরে গোপাল, তারপরে মহারাজদের আছে, তারপর আপনার এই দিকে আছে গিরিরাজ, তারপরে হচ্ছে আবার জগন্নাথ দেব, আর এটা হচ্ছে নিতাই গৌরাঙ্গের দীক্ষাগুরু ঈশ্বরপুরী মন্দির। এই মন্দির দর্শন করুন। এই মন্দিরে আপনারা আসবেন, কোনো অসুবিধা নেই, একদম রোডের ওপরে। আমি মহারাজকে বলবো কিভাবে আসলে সুবিধা হয়, সেটা মহারাজ বলে দেয়, আমার সুবিধা হবে। আচ্ছা, এবারে এই মন্দিরে কিন্তু প্রদক্ষিণ করা যায়। এই দেখুন মন্দিরে, আপনারা কোনো মন্দিরে এলে, অনেক মন্দিরে প্রদক্ষিণ করা যায় না, কিন্তু আপনারা চৈতন্য ডোবাতে যদি আসেন, মন্দির প্রদক্ষিণ করতে পারেন। এই মন্দিরে প্রদক্ষিণ করা যায়। প্রদক্ষিণ করতে করতে আপনারা এই মন্দিরে তুলসী মঞ্চ পেয়ে যাবেন। এই দেখুন কত সুন্দর তুলসী মঞ্চ। এই মন্দিরে আপনারা যদি না আসেন, এখানকার মাহাত্ম্য বুঝবেন না। এখানকার মাহাত্ম্য একটা আলাদা। আর এখানকার নাট মন্দির দেখুন কত সুন্দর নাট মন্দির গড়ে তুলেছে। তাই আমি চাইবো আমার দর্শকদের এই মন্দিরে আপনারা আসবেন, দেখবেন এখানে যে যে অনুষ্ঠান হয়, আমি মহারাজকে জিজ্ঞাসা করে সব বলে দেবেন। এখানে যখন খুব বড় অনুষ্ঠান হয়, এইখানে প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়, আর এখানেই রান্না করা হয় পাশের ঘরে। আর এই কনস্ট্রাকশানের কাজ চলছে। আর্থিক ব্যবস্থা যতক্ষণ না উন্নতি হবে, এনারা করবে কোত্থেকে? আর্থিক ব্যাপারটাই মেন। আমি সোজা কথা বলে দিচ্ছি, আর্থিক যখন উন্নয়ন হবে, এও ডেভেলপ হবে। আর এই দেখুন মন্দিরের চূড়াখানা, এই দিক দিয়ে মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দর করে গড়ে তুলেছে। এখানে গোশালাও আছে দেখুন, গোমাতারা কত সুন্দর, কত দূর দূর থেকে এখান থেকে গরুর দুধ নিয়ে যাচ্ছে এই গোশালা থেকে। এই দেখুন কি সুন্দর গোশালা। যখন আশ্রম হবে, তখন গোশালা থাকবে না। এইখানে দেখুন বাথরুমও আছে, কোনো অসুবিধা নাই। এখানে কখনো যদি বড় কোনো অনুষ্ঠান হয়, এলে বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে হাত ধোয়ার জায়গা, ভোগ খাওয়ার পর, সেটাও আপনাদের তুলে ধরলাম। আচ্ছা, নমস্কার মহারাজজি, আপনার নাম, আর আপনি চৈতন্য ডোবায় কত বছর আছেন, আর এই চৈতন্য ডোবা মানে কি কি অনুষ্ঠান হয়, আর দু চার কথা ঈশ্বরপুরী আপনার আমাদের চৈতন্যদেবের যে গুরুদেব ছিল, তার সম্বন্ধে দু চার কথা বলুন। এই আমি আপনার কাছে জানতে চাই, বলুন। আমার নাম হচ্ছে শ্যামসুন্দর দাস বাবাজি। এখানে আছি ৭৯ সাল থেকে। ৭৯? হ্যাঁ, ইংরেজি। এখন ওই ৪০, ৪৫, ৪৪ এরকম বছর আছে এখানে। আর এটা হচ্ছে মহাপুরুষ দীক্ষাগুরুদেব শ্রীপাদের জন্মভূমি। মহাপুরুষ যখন লীলাচল থেকে পুনঃ বৃন্দাবন যাত্রাপথে এদিকে এসেছিলেন, পানিহাটি হয়ে এখানে আসেন। এসে গুরুভূমিতে এসে গুরুদেব তখন অপ্রকট থাকেন, তাই এসে সেই স্থানে সেই গর্জে গড়াগড়ি, গুরুদেবের চরণগুলিতে গড়াগড়ি, সেখানে অশ্বরূপ লোকাদি কুমারহট্টে আগেকার
হালিশহরের নাম ছিল কুমারহট্ট। কুমারহট্টের পরে হয় হাভেলি শহর, তারপরে হয় হালি শহর। তো সেই স্থানে মৃত্তিকা প্রভু গ্রহণ করলেন, নিয়ে সারা অঙ্গে মাখলেন এবং কিছু সেবন করলেন। প্রতিদিন করবার জন্য একজনই বহির্বাসে বেঁধে নিলেন যে প্রতিদিন একটু করে সেবা করবেন। আর সঙ্গে যে অগণিত ভক্ত, অর্থাৎ লক্ষজনী ভক্ত করল, তাও এই থেকে সবাই কেটে কেটে অল্প অল্প করে নেয়, নিতে নিতে ছোটো ডোবার সৃষ্টি হয়। সেই থেকেই চৈতন্য ডোবা। মহাপ্রভু যেহেতু প্রথম নিয়ে এই চৈতন্য ডোবার সৃষ্টি হয়েছে, আর সেই নাম থেকে চৈতন্য ডোবা উল্লেখ হয়েছে। এবং এখানে চৈতন্য ডোবা সৃষ্টি করে উনি এখান থেকে পঞ্চমানন্দ পাঠে যান, তারপরে শান্তিপুরে যান, শান্তিপুর হয়ে নবদ্বীপ হয়ে কানাইনাথ সলাপুরি চলে যান। ওখানে রূপসনাতন গোস্বামীর কাছ থেকে জানতে পারলেন যে লক্ষজনী সহ বৃন্দাবন যাত্রা এ নয় পরিপাটে। বৃন্দাবন যেতে গেলে 2-4 জন সঙ্গে নিয়ে যেতে হয়, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। তখন উনি বৃন্দাবন যাত্রা ভঙ্গ করে আবার ফেরার পথে আসেন। বলছে, কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমার হট্ট সেবা শুনি। তা অদ্বৈত প্রভু ভ্রমণ থেকে শান্তিপুর হয়ে উনি আবার এই কুমার হট্ট সেবাস ফিরে আসেন। তখন শ্রীবাস পড়ল এখানে। মহাপুরুষ সন্ন্যাসের পর শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ছেড়ে এখানে বসবাস করেন। এখানে বেশ কিছুদিন প্রভু অবস্থান করেছেন শ্রীবাস গৃহে, কৃষ্ণ কথা আলোপনে রয়েছেন। তা একদিন প্রভু শ্রীবাস পণ্ডিতকে বলে বসলেন যে, শ্রীবাস, তোমার দাসদাসী নিয়ে এইভাবে চলবে দিবে, তুমি যে সবসময় আমার সঙ্গে কৃষ্ণ কথা আলোপনে রয়েছে। তা তখন শ্রীবাস পণ্ডিত কিন্তু তালি দিলেন, প্রথম দিন যদি না যেতে, দ্বিতীয় দিন না যেতে, তৃতীয় দিন যদি না যেতে, সামনে গঙ্গা আছে, কলসি বেঁধে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবে। তথাপিও এই হেন সঙ্গ ছেড়ে উনি কৃষ্ণ বহির্মুখ জীবের দ্বারে যেতে পারবেন না। তখন প্রভু বললেন যে, আরে তুই কইলা পণ্ডিত শ্রীবাস, তোর গৃহে কবু নাকি যায় উপবাস, স্বয়ং লক্ষ্মীও যদি নগরে ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নাহি করে পারে। আর শ্রীনিবাস আর শ্রীবাসের জরাগ্রস্ত না হইবে দোহার বলে বর। এই বর দেওয়ার পরে উনি কিছুদিন বাদে এখান থেকে উনি পরপর যেতে যেতে সেই লীলাচল পর্যন্ত পৌঁছে যান। ওখানে 3 মাস অবস্থানের পর উনি পদব্রজে ঝাড়িখণ্ড পথে বৃন্দাবনে রওনা হন। প্রথম যে এসেছিলেন এখানে 1515 খ্রিস্টাব্দে ধনতেরাসের দিন, দীপাবলির আগের দিন করেছে। ওই দিন আমাদের সারাদিনের প্রোগ্রাম থাকে। ধনতেরাসের আগের দিনে? হ্যাঁ, ধনতেরাসের দিন, দীপাবলির আগের দিন। ওই দিন বহু লোকজন সমাগম হয়, দুবার স্নান করেন, তারপরে এখানে প্রসাদ পান, অনুষ্ঠান দর্শন করে তারপরে গমন করেন। আর দ্বিতীয় যে এসেছিলেন সেটা দোলের পর যে তৃতীয়া, সেই তৃতীয়াতে আমাদের দোল থেকে অনুষ্ঠানটা শুরু করা হয়, তৃতীয়াকে মাঝে রেখে তারপরে অনুষ্ঠানটা দোলের 2-1 দিন পরে দোল শুরু হয় আপনাদের? আগে তারপরে তৃতীয়া। আর এখানে জন্মাষ্টমী হয়, রাধা অষ্টমী হয়, ছোটখাটো অনুষ্ঠান টুকটাক আছে। তারপরে একাদশী, এগুলো তো আপনারা পালন করেন। আজকে একাদশী না কালকে একাদশী? হ্যাঁ, কালকে শনিবার। আচ্ছা, আপনাদের এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলে? তারপরে অনেকে ধরুন যেরকম রাধাকুণ্ড স্নানের দিন এখানে এসে অনেকে এসে স্নান করেন। এই চৈতন্য ডোবা বলেছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দহু রাধা কৃষ্ণ স্বরূপ, চৈতন্য ডোবা স্থিতে গৌরে গৌর স্বরূপ। ভক্তগণ সেই অনুভূতিতে যে মহাপ্রভু এই নিজ হাতের সৃষ্টি সেই রায়তনু মিলিততনু ডোবা, সেই ডোবাতে যারা যেরকম যেতে পারেন এখানে সেই রাধাকুণ্ড অনুকরণ করে এখানে স্নান করে থাকেন। এইভাবেই আপনাদের আশ্রম, মানে এটা হচ্ছে চৈতন্য ডোবাই বলা হয়, চৈতন্য ডোবা। এইভাবেই আপনাদের চলছে। আর এটা খোলে কটায়, বন্ধ হয় কটায়? এটা সকালে 6টার মধ্যে খোলা হয়ে যায়, তার আগেও খোলা হয়। আর সারাদিনই আমাদের খোলা থাকে, মাঝে দুপুরে
শাওনের পরে আচ্ছা, কেউ যদি আসতে চায়, আপনাকে ফোন নাম্বার আছে, আপনি যদি ফোন নাম্বার দিয়ে দেন, যা ফোন করে আপনাকে জানিয়ে দিল আসবে। সেটা হচ্ছে দুটো আছে 9331005762, এই একটা। আর একটা আছে 9123949560। এই হলো আপনার যোগাযোগ নাম্বার। নমস্কার। আচ্ছা মহারাজজি, এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা কোন পথটা? এদিকে যদি শিয়ালদার দিক দিয়ে আসা হয় হুম তাহলে নয়াটি নেমে হুম ওখান থেকে 85 বাস রুটে আসা যেতে পারে। 85 বাস পাবে, কিংবা ওখানে নয়াটি ত্রিবেণীর কার আছে, তাতে আসা যায় চৈতন্যডোবা বাস স্টপেজে। চৈতন্যডোবা বাস স্টপেজ থেকে কাছে। আবার হালিশহর স্টেশন দিয়েও টোটোতে আসা যায়। আবার কাঁচাপাড়া স্টেশনে নেমে ওখান থেকেও টোটো যোগে বা বাস যোগে আসা যায়। যদি 85 বাস পাওয়া যায় তাহলে এখানে আসা যাচ্ছে, নাহলে কাঁচাপাড়ার থেকে টোটো অটো ধরে বাগমোড়ে নেমে বাগমোড় থেকে আবার একটা টোটো করে এখানে আসা যায়। ধন্যবাদ। তাহলে বন্ধু, আজকের আপনাদের চৈতন্য ডোবাতে এনেছিলাম এবং দেখালাম। মহারাজ আমাকে সর্ব কিছু বলে দিল, কিভাবে আসতে হয়, কি কি প্রোগ্রাম হয়, এই মন্দিরের ঐতিহ্য কি, সবই বলে দিয়েছেন। এবং আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। তা এই চৈতন্য ডোবা ইতিহাস মোটামুটি যতটুকু জানলাম বললাম, এবং মহারাজজিও বলে দিয়েছেন। তাই এই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে মনে করেন তাহলে আপনারা একটা লাইক করবেন, আর হচ্ছে যত শেয়ার করবেন, বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে, যারা এখনও হাঁটতে চলতে পারে না, এইসব যারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো মন্দির, তারপরে মেলা খেলা এইসব নিয়ে যখন কোনো ব্লগ বানাবো, মঠ এইসব, তখন আপনারা পেয়ে যাবেন। জয় চৈতন্যদেব, জয় ঈশ্বরপুরী, জয় চৈতন্য ডোবা বলে আমি এখানে জয় নিতাই বলে এই ব্লগটা শেষ করলাম। মহারাজজি আর একটা পথ বলছে, যে পথ দিয়ে আসা যায় ব্যান্ডেল থেকে গঙ্গা পার হয়ে, সেইটা বলছেন। ব্যান্ডেল স্টেশনের ওখান থেকে টোটো অটো ডাল্লভঘাট চলে আসছে। ডাল্লভঘাটে গঙ্গা, অর্থাৎ ওখান থেকে লঞ্চ ঘাট আছে, লঞ্চ বেরোলেই ডাল্লভঘাটে, এবারে ডাল্লভঘাটে চলে আসলো। ওখান থেকে মিনিট 10 হেঁটে আসলে, 7 থেকে 10 মিনিট হেঁটে আসলে চৈতন্যদেবে পৌঁছানো যায়, মন্দিরে পৌঁছানো যায়। সেটা আবার ব্যান্ডেল থেকে যদি মনে করেন নৈহাটি হয়ে আসবেন, নৈহাটি হয়ে 5 নম্বরে, ব্যান্ডেল 5 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি লোকাল থাকে, ওটা পুরো নৈহাটি চলে যাচ্ছে। ওখান থেকে আবার বাস যোগে এইভাবেও আসা যায়। ধন্যবাদ।
বন্ধু এই চৈতন্য ডোবা ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন কোথায় ভুলভ্রান্তি হচ্ছে আর শেয়ার করবেন। এইটাই আপনি আমার তাই আমি মোটামুটি আমি এইভাবেই ব্লগ বানাতে থাকবো। আপনারা আমার ব্লগ যদি ভালো লেগে মনে করেন তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এইটাই আমার কাম্য। আমি ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের দেখাতে থাকবো। আর আমি মঠ, মন্দির, পুজো, মেলা, তারপরে আরও অনেক কিছু এইভাবে দেখাতে থাকবো। জয় হিন্দ।